আসসালামু আলাইকুম। সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে আলোচনা করছি বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে। চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে আজ সাক্ষী হলো এক মহাকাব্যিক লড়াইয়ের। নিউজিল্যান্ডের বিপক্ষে অঘোষিত ফাইনালে কিউদের উড়িয়ে দিয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নিল আমাদের টাইগার বাহিনী। আজ চট্টগ্রামের মাটিতে শুধু একটা ম্যাচ জেতেনি বাংলাদেশ, জিতেছে ১৬ কোটি মানুষের বিশ্বাস আর এক নতুন ইতিহাস। আজ আমি এই ভিডিওতে এ সম্পর্কে আলোচনা করছি। আপনারা জানেন আজকে ম্যাচের শুরুতে টস জিতে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমেছিল। প্রথমে 0 রানে ১ উইকেট চলে যায়। এরপর অল্প ব্যবধানে আরো একটু উইকেট পরে মাত্র ৩২ রানে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ হেরে ফেলেছিল। মাত্র ৩২ রানে ৩ উইকেট হারিয়ে যখন কপালে ভাঁজ, ঠিক তখনই ত্রাণকর্তা হয়ে দাঁড়ান নাজমুল হোসেন শান্ত, আমরা যাকে সকলে ট্রল করে বলি লর্ড শান্ত। এই কিউই বোলারদের শাসন করে তিনি উপহার দিলেন কেরিয়ারের অন্যতম সেরা এক সেঞ্চুরি। তিনি ১১৯ বলে করেন ১০৫ রান, আর সেই ইনিংস ছিল ৯টি ৪ আর ২টি দৃষ্টিনন্দন ছক্কাতে সাজানো। শান্তকে যোগ্য সঙ্গ দিয়েছেন লিটন কুমার দাস, যিনি খেলেছেন ৭৬ রানের এক মহাকাব্যিক ইনিংস। তাদের দুজনের সেই ১৬০ রানের রেকর্ড পার্টনারশিপই বাংলাদেশ পায় ২৬৫ রানের এক লড়াকু পুঁজি। বেশ ভালো, কারণ বাংলাদেশের যে মাঠগুলোতে যে ধরনের পিচ তৈরি করা হয়, আসলে এখানে ২৫০-২৬০ বিশাল একটি রান। ২৬৬ রানের টার্গেটে নিউজিল্যান্ড যখন ব্যাটিংয়ে নামলো, তখন শুরু হলো দ্য ফিস ম্যাজিক, অর্থাৎ মুস্তাফিজের কথা বলছি। মুস্তাফিজুর রহমান যেন আজ আগুন জ্বালাচ্ছিলেন। তার নিখুঁত কাটারে কিউর অর্থাৎ নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মুস্তাফিজ একাই তুলে নেন ৫টি উইকেট আর খরচ করেন মাত্র ৪৩ রান। তাকে দারুণ সাপোর্ট দিয়েছেন তরুণ নাহিদ রানা এবং মেহেদী হাসান মিরাজ, দুজনেই নিয়েছেন আজ ২টি করে উইকেট। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড অল আউট হয়ে যায় মাত্র ২১০ রানে। আরো আগে আউট হতো অর্থাৎ শেষ উইকেটে বেশ একজন প্লেয়ার দেখলাম ভালোই ৪ ছক্কা মারছিল, এই জন্যই ২১০ রানে পৌঁছে গেছে। আমি ভাবছিলাম তো হয়তো ১৬০ বা ৭০ রানেই নিউজিল্যান্ড শেষ হয়ে যাবে। আর এর সুবাদে বাংলাদেশ জয় পায় আজ ৫৫ রানের বেশ ভালো একটি বড় ব্যবধানে। এই জয়ের ফলে বাংলাদেশ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং এ তাদের অবস্থান আরো শক্তিশালী করলো। আপনারা জানেন বাংলাদেশ এখন ৯ নম্বর অবস্থানে করছে। এই ১ বছরের ভিতরে বাংলাদেশকে অবশ্যই সরাসরি বিশ্বকাপ খেলতে হলে ১ থেকে ৮ এর মধ্যে থাকতে হবে। যা হোক, বাংলাদেশ যদি এভাবে খেলতে থাকে, অর্থাৎ আর ২-১টা সিরিজ জিতে, তাহলেই বাংলাদেশ ৭ বা ৬-৮ এ চলে আসবে। আমরা চাই বাংলাদেশ সরাসরি কোয়ালিফাই করুক। বিশেষ করে নিউজিল্যান্ডের মতো আজকের যে টপ টিয়ার দলকে সিরিজ হারানো আমাদের বাংলাদেশের প্লেয়ারদের আত্মবিশ্বাস আকাশচুম্বী করে দিয়েছে। আমরাও, দর্শকরাও তাই প্রত্যাশা করি। আজকের ম্যাচের সেরা ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত। এটি স্বাভাবিক, কারণ তিনি হওয়ার যোগ্য। কারণ তিনি যে রানটি এনে দিয়েছেন, যে চাপের মুখে কল্পনা করা যায়। ২৯ রানে ৩ উইকেট। বাংলাদেশ তো পাকিস্তানের মতো, অর্থাৎ মাঝে মাঝে খেই হারিয়ে ফেলে। উইকেট যখন যাওয়া শুরু করে সবাই চলে যায়। কিন্তু আজকে শান্ত এবং লিটন যেভাবে হাল ধরেছেন, তা সত্যি প্রশংসার যোগ্য। আজ পুরো সিরিজে দাপট দিকে সিরিজও নিজেদের করে নিল লাল সবুজরা। এটা খুবই ভালো। আজকের এই পারফরমেন্স প্রমাণ করে বাংলাদেশ এখন আর কেবল আন্ডারডগ না, তারা এখন ম্যাচ জেতার দল। যদি এক সময় বাংলাদেশ সম্পর্কে সকল ক্রিকেট রাষ্ট্র ভয় পেত এবং বাংলাদেশকে খুব সমীহ করত, মাঝখানে আপনারা জানেন ব্যাপক পারফরমেন্স খারাপের কারণে বাংলাদেশকে অনেক দেশই, বিশেষ করে ভারত, তুচ্ছ-তাচ্ছিল্য করে। যা হোক, আজকে চট্টগ্রাম মাটিতে আমরা জিতেছি, এটা আমাদের বিশ্বাস নতুন বাংলাদেশ আরো এগিয়ে যাবে।
টাইগারদের এই পারফরম্যান্স আপনার কাছে কেমন লেগেছে? আজকে কমেন্টে আপনি জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন চ্যানেল। আপনারা যদি সাপোর্ট দেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো। আর কি ধরনের আপনারা সংবাদ জানতে চান, শুনতে চান আমাকে জানাবেন। আমি সে বিষয় নিয়ে আলোচনা করব। যা হোক আমরা আমাদের একটা বিষয় হলো যে এই যে ক্রিকেট খেলা এখানে দলমত নির্বিশেষে সকলে বাংলাদেশ দলকে সমর্থন করে। অন্যান্য বিষয় সম্পর্কে মানুষের মতামত ভিন্নতা থাকতে পারে কিন্তু এই ক্রিকেটের ক্ষেত্রে কিন্তু সকলেই এক। তাই চাই এই ক্রিকেট আ আরো এগিয়ে যাক, ভ্রাতৃত্ববন্ধন সৃষ্টি করুক। আ এটাও চাবো যে সাথে, সাথে ক্রিকেটে যাতে রাজনীতি না ঢোকে। অর্থাৎ আপনি আ ক্রিকেট খেলেন বা এই ক্রিকেটের সাথে যদি সংশ্লিষ্ট থাকেন, তাহলে রাজনীতি না করাই ভালো। যখন আপনি ক্রিকেট খেলবেন না বা অন্য কোনো পেশায় যাবেন, সেক্ষেত্রে আপনার ইচ্ছা। রাজনীতি করতে পারেন, ব্যবসা করতে পারেন, চাকরি করতে পারেন, সেটা। যা হোক, আজকে খুব ভালো লাগলো যে অনেকদিন পর বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার খেলা দেখলাম। বাংলাদেশ সিরিজ জিতে নিয়েছে। হয়তো আরেকটা সিরিজ জিতলে ইনশাল্লাহ বাংলাদেশ ৮ এ চলে যাবে। আজ বাংলাদেশ ভালো করুক ভবিষ্যতে সে প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম।